আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই বোন, আজ 3 ফেব্রুয়ারি মঙ্গলবার শবে বরাত রাত্র। এ রাতে আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত করে থাকি। এর মধ্যে বেশি বেশি নফল নামাজ পড়ে থাকি। আর নফল নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুত তাসবিহ। ইনশাআল্লাহ আমি এই ভিডিওর মধ্যে খুব সংক্ষেপে আপনাদেরকে সালাতুত তাসবিহ নামাজের নিয়ম বলে দেব। ইনশাআল্লাহ এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আপনি এরপর থেকে অবশ্যই সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, এই রাতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাআহ, মুক্তির রাত। এ রাতে মহান আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দিবেন, শুধু 2 শ্রেণীর লোক ছাড়া। এক শ্রেণী হলো যারা কাফের, মুশরিক, মহান আল্লাহ তাআলার সাথে শরিক করে, অমুসলিম। এই সমস্ত লোকগুলোকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। 2 নম্বর হলো ওই সমস্ত লোক যারা হিংসুক, অন্যের প্রতি হিংসা করে, অন্যের ভালো দেখতে পারে না। এই ধরনের লোকগুলোকে আল্লাহ তাআলা এই মহান রাতে ক্ষমা করবেন না। এছাড়া বাকি সমস্ত লোকগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকবেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফারলাহ, আছো কি কোনো গুনাহগার, তুমি আমার কাছে গুনার জন্য ক্ষমা চাবে, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আছো কি কোনো অভাবগ্রস্ত, আমি তোমার অভাব দূর করে দেব। আছে কি কোনো বিভিন্ন পেরেশানির মধ্যে লিপ্ত, আমি তোমার পেরেশানি দূর করে দেব। এভাবে মহান আল্লাহ তাআলা এই মহান রাতে বান্দাকে ডাকতে থাকেন। এই রাতে যদি আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, তাহলে তো মহান আল্লাহ তাআলা আপনার জীবনের কোনো গুনাহ রাখবে না, আপনার মনের আশাগুলো পুরো করে দেবে। প্রিয় দিনী ভাই বোন, এই নামাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। নবীজি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, চাচা, আমি কি আপনাকে এমন একটি নামাজ শিক্ষা দিব না, যে নামাজটি পড়লে মহান আল্লাহ তাআলা আপনার ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হ্যাঁ, অবশ্যই আপনি আমাকে শিক্ষা দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নামাজ শিক্ষা দিয়েছেন যে 4 রাকাত নামাজ পড়তে হবে। এই 4 রাকাতের মধ্যে 300 বার বিশেষ একটি তাসবিহ পড়তে হবে। তাসবিহটি আমি সর্বপ্রথম বলছি। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি আপনি পূর্ণ 4 রাকাত নামাজে 300 বার পড়বেন। কিভাবে পড়বেন? এখন কথা হলো নিয়ত করবেন কিভাবে। আপনি সর্বপ্রথম ওযু করে এসে নামাজের মুসল্লায় দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি বলে নিয়ত করবেন, আল্লাহ, আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। বাস এভাবে বললেই আপনার নিয়ত হয়ে যাবে। এরপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়বেন। এরপরে আপনি যে সূরা সবচেয়ে ভালো পারেন এই সূরাটা পড়বেন। সূরা পড়ার পরে এখানে আপনি তাসবিহ 15 বার পড়বেন। তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনি এখানে 15 বার পড়বেন। এখানে কথা হলো যে আমি যে 15 বার পড়ব, কিভাবে মনে রাখবো? আপনি একটা সিস্টেমে মনে রাখতে পারেন। আপনি যখন এক হাতের উপর আরেক হাত বাঁধবেন, তখন একবার পড়ার পরে একটা আঙ্গুল চাপ দিয়ে রাখবেন যে আমি এটা পড়েছি। একটু খেয়াল করে পড়তে হয় সালাতুত তাসবিহ নামাজটা। এরপরে যখন দ্বিতীয়বার পড়বেন, দ্বিতীয় আঙ্গুলটা চাপ দেবেন। এরপরে যখন তৃতীয়বার পড়বেন, তৃতীয় আঙ্গুলটা চাপ দেবেন। এভাবে আপনি মনে রেখে রেখে এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে। তো প্রিয় দিনী ভাই ও বোন, সর্বপ্রথম আমরা দাঁড়ানো অবস্থায় কয়বার? সূরা শেষে 15 বার পড়লাম। 15 বার পড়ার পরে এবার আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন। পড়ার পরে এখানে পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমাদের হলো 25 বার। এরপরে আবার আপনি সিজদা থেকে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে এখানে সামিআল্লাহু লিমান হামিদা বলে এখানে পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে আমাদের মোট হলো 35 বার। এবার আমরা সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে আমরা সিজদার তাসবিহ পড়ে আবার এখানে পড়ব 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমাদের হবে 45 বার। এরপরে আবার আমরা সোজা হয়ে বসব।
আল্লাহু আকবার বলে বসবো। বসার পরে এখানে আমরা পড়ব 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে হবে আমাদের 55 বার। এরপরে আমরা আবার সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে সেখানে সিজদার তাসবিহ পড়ে আমরা এখানে পড়ব আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সিজদার মধ্যে 10 বার পড়ে আমরা আবার সোজা হয়ে আল্লাহু আকবার বলে বসবো। এখানে পড়ব আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই মোট হবে আমাদের 75 বার। তো এরপরে আপনি 75 বার যখন এক রাকাতে পড়েছেন, এক রাকাতে যখন আপনার 75 বার হয়ে গেছে, এভাবে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবেন। দাঁড়িয়ে আবার আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, এর সাথে সূরা মিলাবেন। মিলানোর পরে আবার পড়বেন 15 বার। এটা দ্বিতীয় রাকাতে পড়বেন 15 বার। এরপরে আবার যখন রুকুতে যাবেন সেখানে পড়বেন 10 বার। আবার রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবেন তখন পড়বেন আবার 10 বার। প্রিয় দিনী ভাই বোন, এভাবে আবার দ্বিতীয় রাকাতে হবে 75 বার, 2 রাকাতে হবে 150 বার, এরপরের আবার 2 রাকাতে হবে 150 বার। এভাবে আপনার এই 300 বার পড়ার মাধ্যমে এই সালাতুত তাসবিহ নামাজ ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা সুন্দরভাবে এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করে মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আমিন।